আমার বিয়ে হয়েছে ৪ মাস হয়ে গিয়েছে, কিন্তু এই ৪ মাসে প্রায় আমি পাগল হয়ে গিয়েছি। কেন জানি এই ফ্যামিলিটা আমার জন্য পুরোটাই জলজ্যান্ত একটা জেল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আমার বিয়ের ৪ মাস হয়ে গিয়েছে, কিন্তু আমার স্বামীর সাথে আমার তেমন কোনো বন্ডিং এখনো তৈরি হয়নি। আমার স্বামী আগে বিবাহিত ছিল আর আমি অবিবাহিত। বলতে পারেন যে বিবাহিত ছেলের সাথে অবিবাহিত মেয়ে সেটা কি কোনো রিলেশনশিপ না, আসলে তাও নয়। আমার ফ্যামিলিগতভাবে আমার প্রথম বিয়েটা ভেঙে যায়, তো ভেঙে যাওয়ার কারণে আমি আর কি বিয়ে বসিনি। তো সেই সুবাদে দেখা গিয়েছে যে আমার ফ্যামিলি এক পর্যায়ে এসে আমাকে জোর করে বুঝিয়ে শুনিয়ে তো ওনার সাথে আর কি আমি রাজি হই। আর ওনার বিয়েটা করায় ওনার শ্বশুর নিজে। ওনার প্রথম বউ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আর এত বছরে উনি আর কি রাজি হয়নি। ওনার বয়সটা ছিল প্রায় 33 থেকে 35 বয়স। তো আমি ভেবেছিলাম হয়তো চাকরিজীবী, তার জন্য হয়তো সেই সুবাদে প্রথম বউ মারা গিয়েছে, সব দিক থেকে মিলিয়ে উনি একটু মায়া জড়িয়ে পড়েছিল, তাই বিয়েটা করেনি। তো আমি সেক্ষেত্রে পরিবারের কথা মেনে বিয়েটা করিনি, কিন্তু বিয়ের পরে হয়ে যায় সবকিছু উল্টো। আমি দেখি বিয়ের পর পরই আর কি আমার স্বামীর যে শার্টের পকেট, সেখানেও তার প্রথম স্ত্রীর ছবি। তো এটা প্রথম টাইম আমার তেমন খারাপ লাগেনি। তারপর থেকে দেখা গিয়েছে যে ওনার যত বইপত্র ছিল, উনি একটু পড়তে ভালোবাসে, তো বইপত্রগুলোতে আমি হাত দিই। প্রায় অনেক বই আর কি ওনার প্রথম বইয়ের ছবি। তারপর দেখা গিয়েছে ওনার যে ওয়ালমেটটা আছে, ওয়ালমেটে তো সেটা স্বাভাবিক আছে। তো সেক্ষেত্রে আর কি আমি ওনার যে মানি ব্যাগটা বলে, তো সেটা আমি হাতে নিই, সেটা তো দেখি। তো উনি আর কি একসময় আমাকে বলেই ফেলে যে তুমি এসব কিছুতে হাত দেবে না। তো আমার কেন জানি এসব কিছু শুনে খুবই খারাপ লাগতো। যে যাই হোক, উনি যেহেতু ওনার প্রথম ওয়াইফ ছিল, এখন আমি সেকেন্ড ওয়াইফ হলেও তো আমি ওয়াইফ, তাই না? আর উনি যেহেতু জীবন থেকে চলে গিয়েছে, তো তার জন্য আমাকেও তো মেনে না নিয়ে উনি বিয়ে করেনি। কিন্তু কেন জানি আজকাল আমার মনে হয় যে না, আমি নিজে নিজে পাগল হয়ে যাচ্ছি। মানে ওনার সব কিছুতে ওনার প্রথম ওয়াইফের ছবি। মানে একটা মানুষ জীবন তো আমার লাইফে হয়তো নাই, কিন্তু সে মানুষটার যে প্রতিফলন সেটা প্রতিনিয়ত আমাকে জ্বালাতন করছে। কারণ আমি কেন জানি আমার বিবাহিত জীবনে আমার স্বামীর সাথে কখনো এখনো পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারিনি। আমার যে শাশুড়ি, উনিও এক কথায় আমি যে কোনো কিছু রান্না করলে সবসময় সে প্রথম বই প্রশংসাই করে। কেন জানি বলে যে আমি ওর মতো করে পারবো না। আসলে মানুষের মতো তো মানুষ হয় না, তাই না? ওনারা কেন এটা বুঝতে চায় না? তো আমি সেক্ষেত্রে তেমন কিছুই বলি না। আমার ফ্যামিলিকেও কেন জানি আমি জানাতে পারিনি এই বিষয়গুলা, কারণ আমার ফ্যামিলি থেকেও হয়তো খুব খারাপ লাগবে এই বিষয়টা। আর আমার স্বামী উনি নিজেও বলে যে আমি ওনার প্রথম ওয়াইফের মতো না। আমিও তখন ওনাকে বলি যে একটা মানুষ কখনো অন্য একটা মানুষের মতো পুরোপুরি হতে পারে না, আর আমি হতেও চাই না, কারণ আমি আমার মতো। আর সবকিছু মিলিয়ে কেন জানি আমার এখন মনে হচ্ছে যে আমাদের হয়তো সবকিছু ঠিকঠাক করে নেওয়া দরকার, আর আমাদের এই সম্পর্কটা থেকে বের হয়ে যাওয়া দরকার। কারণ এভাবে চলতে থাকলে একসময় আমি নিজে মানসিক রোগী হয়ে যাব, পুরো সংসারটা এলোমেলো হয়ে যাবে। কেন জানি মনে হয় যে ভবিষ্যৎ চিন্তা করার আগে বর্তমানটা নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি চিন্তা করাটা জরুরি হয়ে পড়ছে। এই কাহিনীটা পড়ে আমার কেন জানি খুবই খুবই খারাপ লেগেছে। কেন মনে হয় যে মানুষ কেন এরকম হয়। আসলে এটা এক আপুর আত্মকাহিনী। সেই আপুটা কেমন আছে জানি না, দোয়া করে আপুটা যেন ভালো থাকে।